আমি নারায়ণগঞ্জ 5-এর স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের সহধর্মিণী। আসলে আপনারা যেটা দেখেছেন সেটা আমার সাথে ঘটনাটা হয়েছে। এখন সেটা আমি 22 নং ওয়ার্ডে কিছু হ্যান্ডবিল বিতরণ করেছি। সেটা হচ্ছে কিছু দোকানপাট বা পথচারীদের। সেটা মানে খবর শুনে আমাদের প্রতিদ্বন্দ্বী এমপি প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের পুত্র আবুল কাউসার আশার লোক আমাকে অপমান করেছে। আর ওখানে আমি আসলে ভোট চাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম, অন্য কোনো কিছুই না। কিন্তু তারা বলেছে যে আপনি এখানে আসবেন না, আপনি এখানে ঢুকবেন না। আর আমাদের গাড়িতে থাপ্পড় মেরে বলল যে একদম যান, একদম কিন্তু খায়া ফেলামু। দেশের যে নিরাপত্তা, যা আমি একটা নারী, আমি একজন মহিলা, একজন মা, কিন্তু এই নিরাপত্তাটা আসলে আমি পেলাম না। তবে ভোট চাওয়ার অধিকার সবার আছে, সবাই সবার জায়গায় যাবে, এতে তো কোনো কিছু বলার থাকে না। কিন্তু তারা সেগুলা না ভেবেই আমাকে এইভাবে লাঞ্ছিত করেছে। আর তারা আমাদের কর্মীদের উপর কিছুদিন আগে হামলা করেছে, আরও অন্য অন্য কর্মীদের হুমকি দিচ্ছে। সারাক্ষণই তারা আমাদের মানে কিছু মানে অসুবিধায় ফেলার চেষ্টা করছে প্রতিনিয়ত। আতঙ্কিত বা ভয়, এটা আসলে এটা আমি মনে করি না। কিন্তু ঘটনা যে ঘটলো, কিন্তু এরকম ঘটনা তো আরও অনেক হতে পারে। তাহলে এটা তো তাদেরকে বাধা দিতে হবে। সেজন্য আমি প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমার বিচারটা যেন খুব ভালোভাবে হয়। লিখিত আকারে কমপ্লেনটি পেয়েছি। বন্দর এলাকার যিনি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তিনিও পেয়েছেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে আমাদের কাছে এসেছে। দুই জায়গা থেকে আমরা এই অভিযোগটি ফরওয়ার্ড করেছি আমাদের ইলেকশনের যে ইনকোয়ারি কমিটি আছে, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, সেখানে আমরা এটা ফরওয়ার্ড করেছি। সেখান থেকে আইনানুগ তারা ব্যবস্থা গ্রহণ করবে।